2014 সালে প্রতিষ্ঠিত টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা আজ ত্রিপুরার প্রযুক্তিগত শিক্ষার একজন মুখ্য কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই মূল ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে দৃঢ় ভিত্তি করে দশকেরও বেশি সময়ে প্রতিষ্ঠানটি একাডেমিক উৎকর্ষ, প্রযুক্তিগত উদ্ভাবন ও সামাজিক প্রভাবের সঙ্গম ঘটিয়েছে। টিসিইএ দায়িত্বশীলভাবে তার পাঠ্যক্রম সম্প্রসারণ করেছে, বর্তমান চাকরির বাজারে চাহিদা পূরণ করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং এর মতো উদীয়মান কোর্সগুলি যোগ করে শিক্ষার্থীদের আগামী প্রজন্মের দক্ষতায় সজ্জিত করছে। এছাড়া 9টি টেকনিক্যাল স্ট্রিমে ডিপ্লোমা প্রোগ্রাম চালু রয়েছে, যার ফলে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরাও হাতে কলমে প্রশিক্ষণ ও অগ্রিম কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। সুসংহত অবকাঠামোর আওতায় কলেজে রয়েছে আধুনিক ল্যাবরেটরি, স্মার্ট ক্লাসরুম, ওয়ার্কশপ এবং ইনোভেশন স্পেস, টেকনিক্যাল রিসার্চ অফ আউটকাম ভিত্তিক লার্নিং অ্যান্ড স্কিলস, লার্ন অ্যান্ড আর্ন প্রকল্প, ড্রোন ট্রেনিং সেন্টার ফর ফার্মার, সঙ্গে রয়েছে রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ল্যাব, সঙ্গে ক্যাম্পাসে পেপার ব্লক, সঙ্গে রয়েছে ম্যানুফ্যাকচারিং ইউনিট। এসব কাটিং এজ উদ্যোগে শিক্ষার্থীদের হাতে কলমের শিক্ষা ও সামাজিক উদ্ভাবনের সুযোগ করে দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে টিসিই এর বড় শক্তি হল বিশ্ববিদ্যালয় ও সংস্থাগুলির সাথে উদ্যোগী অংশীদারিত্ব। কি রয়েছে এই নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য, শুনুন। স্টুডেন্ট মাধ্যমিক দিল, দেওয়ার পর মাধ্যমিক পাস করলো, দিয়ে একটা ডিপ্লোমাতে অ্যাডমিশন দিল। আর একটা হচ্ছে বিটেক, যেটা গ্রাজুয়েশন বলে, সেটাতে হচ্ছে স্টুডেন্ট 12 দিল, 12 দেওয়ার পর বিটেকে ডাইরেক্ট অ্যাডমিশন দিল। আরেকটা ক্যাটাগরি হচ্ছে সাপোজ স্টুডেন্ট ডিপ্লোমা করছে, যারা মাধ্যমিক দিয়ে ডিপ্লোমা করে বিটেক করার জন্য ওরা ল্যাটারাল এন্ট্রি হয়। ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে ওরা ডাইরেক্ট বিটেক সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেয়। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা আইটিআই করছে, আইটিআই করে ওরা, যেহেতু আমাদের এখানে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা কোর ব্রাঞ্চেস যেগুলো আছে সেগুলোতে ল্যাটারাল এন্ট্রি আছে ডিপ্লোমাতে, তো আইটিআই করে ওরা ডাইরেক্ট ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে এমটেক, যারা বিটেক করে নিয়েছে ওদের জন্য আমাদের এখানে কিছু স্পেশাল ক্যাটাগরিতে এমটেক আছে, সে এমটেকে অ্যাডমিশন নিতে পারে। প্লাস হচ্ছে টিসিএ টুলস, আমরা এখানে একটা লার্ন অ্যান্ড আর্ন স্কিম আছে টিসিএ টুলস। ব্যাপারটা কি, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরাই এখানে পড়ার পাশাপাশি ওরা আর্নিং এর একটা প্রসেস রয়েছে, যার মাধ্যমে স্টুডেন্ট সাপোজ আমাদের এখানে ড্রোন ম্যানুফ্যাকচারিং, এগ্রি ড্রোন ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, যেটা স্টুডেন্টরা তৈরি করে। এটা এখনো আমরা কমার্শিয়ালাইজ করিনি, সেটা এখন প্রসেস চলছে। প্লাস হচ্ছে এখানে পেপার ব্লক ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আমাদের এখানে, স্টুডেন্টরা কিভাবে পেপার ব্লক তৈরি করতে হয় সেটাও শিখে, প্লাস এটা আমরা মাস কোয়ান্টিটিতে ম্যানুফ্যাকচারিংও করে থাকি। রোবোটিক্স আর্ম ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। 3D প্রিন্টিং, ডিফারেন্ট টাইপস অফ কিটস এবং ডিফারেন্ট টাইপস অফ টয় আমরা 3D প্রিন্টিং প্রিপেয়ার করি, বা বিভিন্ন রোবোটিক্স আর্ম আমরা 3D প্রিন্টিং এর মাধ্যমে তৈরি করে থাকি। প্লাস হচ্ছে যদি আমি একটু প্লেসমেন্টের কথা বলি, আমরা অলরেডি 10 বছর কমপ্লিট হয়ে গেছে, 11 ইয়ার্স রানিং, সো উই আর সেলিব্রেটিং দ্য ডিকেডস। সো এখানে 10 বছরের মাথায় আমাদের যে আপনারা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য। এবং এক্ষেত্রে শিক্ষাগত ক্ষেত্রে টিসিই এর বড় শক্তি হলো বিশ্ববিদ্যালয় ও সংস্থাগুলোর সাথে উদ্যোগী অংশীদারিত্ব। আইআইটি বোম্বে, আইআইটি গুয়াহাটি, সেন্ট্রাল টুল রুম, এমএসএমই টুল রুম এর মতো শীর্ষস্থানীয় জাতীয় সংস্থাগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ, গবেষণা ও জাতীয় স্তরের অভিজ্ঞতা লাভ করছে। তাছাড়া ত্রিপুরা সরকারের নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্কের আওতায় টিসিইএ স্টুডেন্ট নেতৃত্ব, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রকল্পে অর্থায়ন ও মেন্টরশিপ প্রদান করছে। টিসিইএ এর এক অন্যতম গর্বজনক সাফল্য হল 2024-25 শিক্ষাবর্ষে অর্জিত 86% প্লেসমেন্টের হার।
শিক্ষার্থীরা টিসিএস প্লেনেট স্পার্ক সঙ্গে তার আর্মিড সেগমেন্টের মতো সম্মানিত কোম্পানিতে চাকরি পাচ্ছে। প্রশিক্ষণ ও প্লেসমেন্ট সেলের উদ্যোগে রেজুমে তৈরির কর্মশালা সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ইন্টারঅ্যাকশন, মক ইন্টারভিউ ও ইন্টার্নশিপ সহজতর মাধ্যমে শিক্ষার্থীদের কর্পোরেট প্রস্তুতি সম্পাদিত হচ্ছে। টিসি এর লক্ষ্য হচ্ছে শিক্ষার অধিকার খোলা রাখা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।